বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আল মুজাদ্দেদ সুজন, ছাত্রনেতা সাকাটা উপজেলা ছাত্রদল এবং ছাত্র বগুড়া আজিজুল হক কলেজ। 24শে মার্চ 2025 তারিখে আমি বাড়ি থেকে বাজারে আসার পর সকাল 11 ঘটিকায় কিছু সংখ্যক দারিদ্র অসহায় পরিবারের লোকজন এসে ভিজিএফ এর টোকন না পাওয়ার জন্য দারিদ্র পরিবারগুলোর ন্যায় হক ভ্যান ভর্তি করে ব্যবসায়ীরা তাদের ব্যবসার উদ্দেশ্যে পাচার করতে থাকে। সাধারণ বিক্ষুব্ধ জনতা আমাকে সাথে নিয়ে আনুমানিক 11টা 30 মিনিটে মালামাল জব্দ করি। তখন ইউনিয়ন পরিষদে একটি জনগণ ওইভাবে ছিল না যারা টোকন দিয়ে মাল নিচ্ছিল। তখন ছিল শুধুমাত্র ব্যবসায়ী মহল, যারা বস্তার পর বস্তা মাল নিয়ে এসে পাচার করছিল। এমন তো অবস্থায় চেয়ারম্যান তার বাহিনী সহ আমাকে এবং সাধারণ জনতার উদ্দেশ্যে হুমকি স্বরূপ অনেক রকম বক্তব্য রাখেন এবং আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেন। আর ফেসবুক আইডিতে লাইভ ভিডিও হিসেবে ধারণ করি এবং উক্ত ঘটনাগুলো পরিষদের সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে, যা সংগ্রহ করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা কামনা করছি। অত্র স্থানে টিওনো মহোদয়, এসিলেন্ট মহোদয়, পুলিশের ওসি মহোদয় ও সেনাবাহিনী টিম মহোদয়েরা উপস্থিত হলে মালামালগুলো তাদের হাতে হস্তান্তর করে দিয়ে আমি ওখান থেকে চলে আসি। থেকে লাইভ ভিডিওগুলো ডিলিট করার জন্য হুমকি ধমকি দেওয়া হয় আমাকে, সাব্যস্ত করে আমাকে সেনাবাহিনীর হাতে নির্যাতনেরও হুমকি দেয়। এমন তো অবস্থায় আমি ভয়ভীতি উপেক্ষা করেই লাইভগুলো আমার ফোনে ধারণ করে রাখি। আজ 25 তারিখে ফ্যাসিস্ট হাসিনার দোসর কৃষক লীগের সভাপতি ফারুক আরবি চেয়ারম্যান গং সহ সংবাদ সম্মেলন করে উক্ত ব্যাপারটি মিথ্যা প্রমাণিত করার জন্য বিএনপি সহ আমার ছাত্র দলের উপর চাঁদাবাজি ও লুটপাট সংক্রান্ত মিথ্যে দায় চাপানোর চেষ্টা করে। আমি এর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। জনগণ তাদের প্রাপ্য অধিকার ফিরে পাক, এটাই আমি জানাই এবং দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।